হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী রয়পাল। দেখো জামাই ষষ্ঠী যাচ্ছে জামাই, আর তার সাথে কিন্তু মেয়ে নাতনিও বাদ নেই। দেখো আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, আর দেখো আমাকে বলছিল মিষ্টি নিতে, তাই আমি কিন্তু দাঁড়িয়ে মিষ্টি নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের দোকানে কোল্ড ড্রিঙ্কস আছে, আমরা কিন্তু দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম। আর দেখো মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমি কিন্তু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। দেখো আগে পাশে যিনি দাঁড়িয়েছিলেন ওনাকে আগে দিয়ে দিল, তারপর কিন্তু আমাকে মিষ্টি দিচ্ছিল। আর আমার না যেতে একটু বেশ দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা সাড়ে 12টা। তারপর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমার বাবার বাড়ি। আর যার সাথে সাথেই দেখছি যে আমার মা দিদি, মা মানে আমরা যখন পৌঁছলাম তখন কিন্তু আমাদের টাইমের কলের জল দিয়েছিল। আর দিদিকে গিয়ে দেখলাম যে মোটামুটি সব রান্নায় কিন্তু দিদি কমপ্লিট করে ফেলেছিল, আর শুধু রাইসটাই বাকি ছিল। দেখো এখানে কিন্তু গাজর, কাজু, কিশমিশ আর মানা চিনিটা গুঁড়ো করে রেখেছিলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো মা সবাইকে এক এক করে ফোঁটা দিয়ে দিচ্ছে। এইটা যে দিল এটা হচ্ছে আমার জামাইবাবু, মানে এটা আমার বড়দির হাজব্যান্ড। আর তারপর দেখো দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডকে। আর জানো তো আমাদের বাড়ির এখনই 4টে জামাই আছে। এই তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিল। তারপর দেখো দিচ্ছে এটা আমার একটা বোনের হাজব্যান্ড। আমার মা কিন্তু সবাইকেই ফোনটা দেয়, মানে আমাদের বাড়িটা জয়েন্ট, আমরা যেহেতু একটু দূরে থাকি আমাদের বাড়িতেই সবাই আসছিল, মানে জেঠিমা কাকিমা ওরাও কিন্তু এসে ফোঁটা দেবে। দেখো এটা আমার একটা বোনের বর, ওকেও মা ফোঁটা দিয়ে দিল। আর এটা হচ্ছে যে আমার দিদির হাজব্যান্ড, মানে এটাও আমার জামাইবাবু, কিন্তু আমরা সেভাবে ওকে জামাইবাবু বলে ডাকিও না আর ভাবিও না, ওকে আমরা সবসময় দাদাই ভাবি আর দাদা বলেই কিন্তু ডাকি। আর দেখো দিদি কিন্তু বলছিল যে মা তুমি ঠিকঠাকভাবে ছবিটা তোলো, তাই জন্য মা দেখো একটু কিন্তু মানে এই ঝুঁকে বসে আর দাদার কপালে কিন্তু ফোঁটাটা দিচ্ছিল। আর এখানে আমার মেয়ে বসে বসে তখন মাংস আর ভাত না রাইস খাচ্ছিল। আর দেখো আমাদের বাড়িতে না মেয়েদেরকেও ফোঁটা দেওয়া আছে, তাই জন্য আমার মা আমাকেও ফোঁটা দিয়ে দিল। ও দেখো প্রথমে একটা নকাকিমা, তারপর একটা জেঠিমা, ওরাও কিন্তু আসছে। ওরাও কিন্তু এসে আমাদের মানে এদের সবাইকে কিন্তু ফোঁটা দেবে। দেখো নকাকিমা কিন্তু এসে মোটামুটি সবাইকে দিতে লেগে গেছে। দেখো প্রথমে কিন্তু দাদাকে দিয়ে দিল, তারপর কিন্তু আমার হাজব্যান্ডকেও দিয়ে দিল। তারপর দেখো জেঠিমা দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে বসে বসে ফোন দেখতে দেখতে খাচ্ছে। আর জামাই ষষ্ঠীরা না এত গরম মানে বলার বাইরে। তার মধ্যে আমি কিন্তু সকালে প্রায় অনেক রান্নায় আমার শ্বশুর বাড়িতে করে রেখে গিয়েছিলাম, কারণ আমার শ্বশুর বাড়িতেও কিন্তু আমার দুটো ননদ আছে, তারাও কিন্তু আসতো, কিন্তু এবারে আমার ছোটো ননদ আসতে পারেনি। তার একটাই কারণ যে আমার ছোট ভাগ্নির ওর পাটা একটু ফ্র্যাকচার হয়ে গিয়েছিলো, তাই ওরা কিন্তু এবারে আসতে পারেনি। এবারে শুধু এসেছিল আমার বড় ননদ, মানে বড়দি ভাই, বড় জামাইবাবু আর আমার বড়দি ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে, মানে আমার ভাগনা ভাগ্নি, ওরা দুজনে কিন্তু এসেছিলো। আর আমাদের বাড়িতে না আর একটা বিশেষ নিয়ম আছে, সেটা হলো যে ষষ্ঠী সবাই দেখবে মিষ্টি মিষ্টি দিয়ে দেয়, কিন্তু আমাদের না ঠিক ওরকম না। আমাদের হচ্ছে যে ফলার করে মিষ্টি দেওয়া, মানে ফলারের মধ্যে মিষ্টি দিয়ে দেওয়া। তারপরেই দেখো মায়ের কিন্তু সব রকম, মা ঠিক রান্না করেনি, করেছিল দিদি সব রকম, কিন্তু মানে দিদিকে মা জোগাড় যন্ত্র করে দিয়েছিল, দিদি কিন্তু করেছিল। দেখো কত রকমের রান্না হয়েছিল। দেখো হয়েছিল পটল ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ দিয়ে পোস্ত, বাটা মাছ ভাজা, 2 রকম মাংস, মানে আমার হাজব্যান্ড খাসি মাংস খায়, আমরা কিন্তু কেউ মুড়ি মাংস খাই না, তাই জন্য খাসি মাংস মুড়ি মাংস দুটোই হয়েছিল। দই, আম, পাঁপড়, মিষ্টি, চাটনি, আর কিছু বাদ চলে গেল নাকি, আমি শাক ভাজা, তারপরে সাদা ভাত, রাইস সবই কিন্তু হয়েছিল। আমি কিন্তু বাদ দিয়ে দিলাম নাকি বুঝতে পারছি না। এ দেখো দেখিয়ে বুঝতে পারছো সব রকমই কিন্তু হয়েছিল। দেখো পটল ভাজা, আর দেখো দুজনে মিলে আমরা কিন্তু সবই কিন্তু হয়েছিল। আর তোমরা বলতেই পারো আমরা ঠিক না, মানে দু জামায়ে মিলে কিন্তু মাকে একটা টেবিল ফ্যান গিফট করেছিল। আমি সেটা তোমাদেরকে শেষে ছবিতে দেখিয়ে দিচ্ছি। আর জেঠিমা নকাকিমা ওদেরকে আমরা 2 বোনে মিলে 2টো শাড়ি দিয়েছিলাম, মানে জেঠিমাকে 2টো, দিদি একটা, আমি একটা।
আর হচ্ছে যে নকাকিমাকে দিদি একটা আমি একটা। আর দেখো এই ব্যাগের ভিতর যে ছোটো বড় ব্যাগটা রয়েছে, এই ব্যাগটা কিন্তু আমি আমার বড়দিকে গিফট করেছি। আর শাড়িগুলো তো তোমরা ওদের হাতে দেখলেই, দিদি একটা দিয়েছে, আমি একটা দিয়েছি ছিল, তার জন্য দেখছিল। আর ওখানে কিন্তু দাদা কি দেখছিল ফোনে আমি ঠিক বলতে পারবো না, মোটামুটি ফোনই দেখছিল। আর দেখো আমাদের বাড়িতে কিন্তু আমি এই রান্নাগুলো করে রেখে গেছিলাম, পটল ভাজা, আলু ভাজা, পোস্ত দিয়ে শাক ভাজা, আর করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, আর করেছিলাম পেঁয়াজ পোস্ত। এই রান্নাগুলো কিন্তু হয়ে গিয়েছিলো। আর তার আগে পায়েসটাও হয়ে গিয়েছিলো। আর এখানে দেখো মা কিন্তু মাটন কষাচ্ছে। এভাবেই কিন্তু জামাই ষষ্ঠী ব্লগটা আমি এন্ড করলাম।